আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্স বইটির পঞ্চম অধ্যায়ের আবারও একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। হাফ ওয়েভ রেকটিফায়ারের গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করো। হাফ ওয়েভ রেকটিফায়ারের গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করো। তাহলে আমরা আগে চিত্রটা অঙ্কন করি। দেখেন, একটি হাফ ওয়েভ রেকটি গঠন করার জন্য আগে একটি ট্রান্সফরমার দিতে হবে। ট্রান্সফরমার একটা প্রাইমারি সাইড, দিলাম এটা প্রাইমারি সাইড। এটা যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফরমার তাই একটু পাথ কম করে দিলাম। এটা সেকেন্ডারি ট্রান্সফরমার, এখানে সাথে একটি লোড রেজিস্ট্যান্স RL মানে লোড রেজিস্ট্যান্স, এর সাথে একটি আউটপুট V আউটপুট, এখানে দিলাম একটি V ইনপুট, এখানে একটি দিলাম ডায়োড, এখানে দিলাম কারেন্ট I, এটা একটি ট্রান্সফরমার, এটা একটা প্রাইমারি সাইড, এটা একটা সেকেন্ডারি সাইড, এটা এসি সাপ্লাই, এসি সাপ্লাই, আর কিছু নাই। আর একটা ওয়েভ আছে, ওয়েভটা আমরা একটু অন করি। টি সময়ে 0 থেকে লাগবে না। আর তারপরে এখানে দিলাম আমরা ভি ইনপুট ভোল্টেজ প্রয়োগ করবো। আর পরে আমরা কি পাবো? আউটপুট পাবো। তাই এটা দিলাম আউটপুট। এটা আগে না দেই, খালি জাস্ট ভি আউটপুট লিখে দেই, ভি আউট। আচ্ছা, দেখেন, এটা হলো মূলত আমাদের চিত্র। করার পর আমাদের গঠন প্রণালী সম্বন্ধে আলোচনা। তা আমরা লিখি আচ্ছা, গঠন প্রণালীতে আমরা কি মানে এই চিত্র থেকে আমরা কি পাচ্ছি সেই জিনিসটা হলো গঠন প্রণালী। তো গঠন প্রণালী করার সময় আমরা বলবো যে উপরিক্ত একটি হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটে আছে একটি এসি সাপ্লাই, একটি ট্রান্সফরমার, যার দুইটা সাইড, একটা প্রাইমারি সাইড, একটি সেকেন্ডারি সাইড, আর একটি ডায়োড, কিছু পরিবাহী, একটি লোড রেজিস্ট্যান্স, আর একটি কি ওয়েভ ডায়াগ্রাম নিয়ে আমাদের এই সার্কিটটি কি গঠিত। এই কথাটা আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে কি করব? লিখবো। মানে লেখার পর আমরা যাবো এখন কি কার্যপ্রণালী। তা আমরা লিখবো কার্যপ্রণালী। তো এখন মেইন হলো কার্যপ্রণালী। গঠন প্রণালী মানে চিত্রতে যা আছে সেটাই লিখে দিলেই গঠন প্রণালী হয়ে গেল। আমাদের মেইন কাজ হলো কার্যপ্রণালী। আর অবশ্যই ট্রান্সফরমারটা কিন্তু কি স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা মনে রাখতে হবে। কারণ যদি এখন প্রাইমারি সাইডে প্যাচ সংখ্যা বেশি, সেকেন্ডারি সাইডে প্যাচ সংখ্যা কম, তাই এটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। আচ্ছা দেখেন, তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ার গঠন এবং কার্য। তাহলে আমরা কার্যপ্রণালীর ক্ষেত্রে কি লিখবো? সবার আগে মনে রাখবেন যে মানে এই ওয়েভটার উপরে মেইন কাজ হবে। তাহলে দেখেন আমরা এখন কাজ করব, যখন ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে এসি সাপ্লাই প্রয়োগ করলাম, যখন ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে এসি সাপ্লাই প্রয়োগ করলাম, তখন কি করলো? এ প্রান্ত আর বি প্রান্ত নিয়ে মানে সেকেন্ডারিতে দুইটি টার্মিনাল গঠিত হলো, একটা এ টার্মিনাল, একটি বি টার্মিনাল। তো ধরলাম এ টার্মিনাল হলো পজিটিভ আর বি টার্মিনাল হলো কি নেগেটিভ, আমরা ধরলাম। তাহলে দেখেন এটা হওয়ার পর আমরা কি করলাম, এখন বিষয়টা বোঝেন। যখন ট্রান্সফরমারের সেকেন্ডারিতে
যখন ট্রান্সফরমারে কি সেকেন্ডারিতে পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করলাম, কোন সাইকেল, এই যে এইটুকু, মানে এটা একটা পজিটিভ সাইকেল আর এইটা হলো পূর্ণ সাইকেল, এখান থেকে গঠিত হয়ে এইটুকু যাওয়াটা হলো কি সাইকেল, পূর্ণ সাইকেল। যেহেতু আমরা খালি পজিটিভ হাফ সাইকেল, তাহলে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যখন পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করলাম, তার মানে পজিটিভ হাফ সাইকেল, তাহলে পজিটিভ থেকে কারেন্ট শুরু হইব, তাহলে এখান থেকে কারেন্ট শুরু হলো, এখান দিয়ে গেল, এখান দিয়ে যে যাওয়া শেষ হলো, এখান দিয়ে যায় এখানে নেগেটিভ হলো, কোনো বাধার সৃষ্টি হয়নি। কারণ ডায়োডের কাজ কি আগে আমরা জানি, তাহলে বুঝতে পারবো না ভালোভাবে। ডায়োডের কাজ হলো একমুখী করা, কারেন্ট এদিকে যাইতে পারবে কিন্তু কারেন্ট এদিকে আসতে পারবে না, সে বাধা পাবে। তাহলে কারেন্টটা দেখেন এদিক মুখ, তাহলে এই পাশে যাইতে পারবে কিন্তু কারেন্টটা এই পাশে, এটাই হলো ডায়োডের ধর্ম, মূল ধর্ম। তাহলে দেখেন আমরা কিভাবে লিখতে পারি যে ট্রান্সফরমারের প্রাইমারি সাইটে, তার সরি সেকেন্ডারি সাইটে যখন এ প্রান্তে পজিটিভ হাফ সাইকেল, এই প্রান্তে কি করা হলো, মানে এ প্রান্ত লিখতে পারে না, যখন পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করা তখন এ প্রান্ত দিয়ে কারেন্টটা কি হলো, এই কারেন্টটা প্রবাহিত হওয়া শুরু করলো, ডায়োডের ভিতর দিয়ে শুরু হওয়া কারেন্ট প্রবাহিত লোড রেজিস্ট্যান্স দিয়ে নেগেটিভ হলো, কোনো বাধা সৃষ্টি হইল না। তাহলে বোঝা গেল ডায়োডটি কি বায়াস পাইছে, ডায়োডটি ফরওয়ার্ড বায়াস পাইছে। আর ডায়োডে ফরওয়ার্ড বায়াস পাওয়া মানে সে কানেকশনে গেছে, মানে কারেন্টটা কানেকশনে গেছে, ফলে এর লোডে আড়াআড়ি কি পাওয়া গেল, আমাদের ভোল্টেজটা পাওয়া যাবে। বোঝা গেছে? আবার যখন আমরা এবারকা পজিটিভ হাফ, তাহলে পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করছি, করার ফলে আমাদের যেহেতু কানেকশনে গিয়েছে, তাহলে আমাকে ওয়েভটি দেখাতে হবে, এই আউটপুটে দেখাতে হবে কানেকশনে এই যে পাইছে, কানেকশন আমরা দেখালাম। কথা বোঝা গেছে না? তারপরে এখন আমরা কি করব, আবার এক করব যে যখন ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইটে নেগেটিভ হাফ সাইকেল, কি হাফ ওয়েভ কি নেগেটিভ, এই যে নেগেটিভ হাফ সাইকেল, তাহলে যখন ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইটে এই যে নেগেটিভ হাফ সাইকেল প্রয়োগ করা হলো, এখন নেগেটিভ তো কারেন্ট, তাহলে কারেন্টটা কোন দিক দিয়ে যাওয়া শুরু করবে, এদিক দিয়ে গেল, কারেন্টটা কোন দিকে যাবে, এদিক দিয়ে যাওয়ার পর কারেন্টটা এখন এদিকে যাইতে যাবে, কিন্তু যাইতে পারবে না, যাওয়ার কারণে এখানে বাধা পাবে, কারণ এই যে ডায়োডটা বললাম ডায়োডটা এদিকে যাইতে পারবে কিন্তু এদিকে যাইতে পারবে না। ডায়োডটা যদি ফির এদিকে হতো, তখন কিন্তু কারেন্টটা যাইতে পারতো, তখন ফির কারেন্টটা এদিকে যাইতে পারবে না। বোঝা গেছে হয়তো বা? তাহলে আমি এটাই বলতেছি যে যেহেতু দিক যেদিক সেদিক, তাহলে কারেন্টটা দেখেন যখন ট্রান্সফরমার সেকেন্ডারি সাইডে নেগেটিভ হাফ সাইকেল প্রয়োগ করা হলো, তখন কারেন্টটা এদিক দিয়ে যাওয়া শুরু করলো, লোড রেজিস্ট্যান্স বিদ্যুৎ দিয়ে প্রবাহিত হয়ে ডায়োডে যে কি পাইলো, বাধা পাইলো, ফলে কারেন্টে যায় পজিটিভ হইতে পারলো না। তাই এটি একটি কি হলো, রিভার্স, মানে কানেকশনে গেল না, লোডে কোনো কানেকশন পাইলো না, তাই এটি একটি রিভার্স বায়াস। তাই এই লোডের আড়াআড়িতে কোনো কারেন্ট পাওয়া সম্ভব না, মানে কোনো ভোল্টেজে পাওয়া সম্ভব না। তাই এটি একটি, মানে বোঝা যাচ্ছে এটি কোনো ভাবে কানেকশনে যাচ্ছে না। তাই বোঝা গেল যে যেহেতু আমরা এখানে কারেন্ট প্রয়োগ করার ফলেও বোঝা যাচ্ছে, দেখেন নেগেটিভে যাওয়ার পর এখানে কিন্তু কোনো কানেকশনে যায়নি, দেখেন, তাই আমরা দেবো না। ফির যখন আমরা পজিটিভ আবার দিছি, তখন আবার দেখেন আমাদের কি হয়েছে, কানেকশন পেয়ে গেছে, তখন কানেকশন পেয়েছে। আবার যদি আমরা নেগেটিভ দিয়ে কানেকশনে যাবে না, তাই জন্য এই জায়গাটা ফাঁকা, কানেকশনে যাচ্ছে না। তাহলে বোঝাই গেল যেহেতু এখানে খালি শুধুমাত্র অর্ধ সাইকেল কাজ করতেছে, কি সাইকেল, দেখেন পজিটিভ হাফ সাইকেল শুধু কাজ করতেছে কিন্তু নেগেটিভ হাফ সাইকেল কাজ করে না, তাই এটি একটি হাফ ওয়েভ রেকটিফায়ার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আবার আমি একটু শর্ট করে বুঝে দিচ্ছি, যখন ট্রান্সফরমারে, মানে শর্ট করে বলছি, যখন ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করা হয়েছে, তখন দেখেন এই পজিটিভ, তাহলে পজিটিভ দিয়ে কারেন্ট শুরু হবে, কারেন্ট পজিটিভ দিয়ে যাওয়া শুরু করলো, ডায়োডের একমুখী হওয়ার কারণে এদিক দিয়ে কারেন্টটা সহজে যাইতে পারতেছে, লোড রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কারেন্ট যায়, বি প্রান্তে নেগেটিভ হয়েছে, কোনো এই জায়গার মধ্যে বাধা সৃষ্টি হয়নি। তাই ডায়োডটি কি হয়েছে, কানেকশন পাইছে এবং ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, ফরওয়ার্ড বায়াস, ডায়োডটি ফরওয়ার্ড বায়াস পাওয়ার কারণে ডায়োডটি কি হয়েছে, কানেকশনে গেছে এবং লোডে আড়াআড়িতে ভোল্টেজ পাওয়া গেছে, এই জন্য এখানে পজিটিভ দেখানো হয়েছে যে ওয়েভটা আউটপুটে পজিটিভ পাইছে। এবার যদি ট্রান্সফরমার সেকেন্ডারিতে নেগেটিভ হাফ সাইকেল প্রয়োগ করা হয়, তাহলে একই ভাবে কানেকশন, এই নেগেটিভ হাফ সাইকেল প্রয়োগ করলাম, তাহলে কানেকশনে গেল, যাওয়ার পর লোড রেজিস্ট্যান্সের মধ্যে ঠিকই যাচ্ছে, কিন্তু এখানে ডায়োডে এসে কি পাচ্ছে, বাধা সৃষ্টি হচ্ছে। ডায়োডে বাধা সৃষ্টি হওয়ার কারণে এই ডায়োডটা তখন কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হওয়ার কারণে রিভার্স বায়াস পাচ্ছে। আর রিভার্স বায়াস পাওয়ার অর্থ হলো এই ডায়োডটি কোনো কানেকশনে যাচ্ছে না, তার কানেকশনে না যাওয়ার ফলে এখানে আড়াআড়িতে কোনো ভোল্টেজের একটা কি হয়েছে, কোনো ভোল্টেজ পাইছে, অবশ্যই না, তাহলে এখানে কোনো ভোল্টেজ পাওয়া যাচ্ছে না, এই জন্য এই গ্যাপটা কি ফাঁকা। আবার যদি আমরা একই ভাবে আবার হাফ সাইকেল প্রয়োগ করি, পজিটিভ হাফ সাইকেল, তাহলে আবার কানেকশনে যাবে, এই জন্য এদের কানেকশন দেখাচ্ছে, কানেকশনে পাইছে আউটপুটে। আবার যখন আমরা নেগেটিভ দিছি, তখন কিন্তু আবার কানেকশন পাবে না। যতবার আমরা হাফ সাইকেল করে প্রয়োগ করব, কোনো কানেকশন পাবো, পজিটিভের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে পাচ্ছি না। তাহলে বোঝা যাচ্ছে যেহেতু একবার খালি পজিটিভ অর্ধেকটা পাওয়া যাচ্ছে, কানেকশন অর্ধেকটা পাওয়া যাচ্ছে না, তাই এটি একটি হাফ ওয়েভ রেকটিফায়ার। এটাই হলো এখানকার মূল কার্যপ্রণালী। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।